50 মেগাপিক্সেলের ওয়াইএস ব্যাক ক্যামেরা এবং 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাথে 2K কার্ভ ডিসপ্লের সাথে OLED প্যানেল এবং 12 GB র্যাম দিয়ে আজকের এই ফোনটা আসতে চলছে হুয়ার তরফ থেকে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে ভিডিওটাতে থাকছে কিন্তু হুয়াই নোভা 11 আলট্রা বলেন বা 11 প্রো, যেটা ওই একই ফোন। তো খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যার প্রাইসটা 12 GB র্যাম 512 GB, যেটা তার প্রাইসটা থাকছে 50,000 টাকার কাছাকাছিতে। তো আপনি যদি বেস্ট ক্যামেরার ফোন খুঁজে থাকেন এবং বেস্ট পারফরমেন্সের বাজেটে, যে বাজেটে ওভারঅল একটি বেস্ট ফোন, সকল দিকে সকল ফিচার্স বেস্ট কোয়ালিটি চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য। তো এই বাজেট সেগমেন্টে একটা কথাই বলতে চাচ্ছি যে এটা কিন্তু আপনার 5G ফোন হবে না, এটা 4G ফোন। এবং অল ঠিক আছে, কিন্তু আপনার 4G কানেক্টিভিটির সাথে আসবে। এটা 5G আপনারা হুয়াই জানেন যে 5G সাপোর্ট পাচ্ছে না, এবং গুগলের সাপোর্টটা আপনারা পাবেন না। এই দুটো যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা এখানে বেস্ট ক্যামেরা অ্যালগরিদম পেয়ে যাচ্ছেন, বেস্ট ফোন। তো চলুন দেখে নেওয়া যাক যে এত বেস্ট বলতেছি কেন। এই ফোনটা কি আসবে বাংলাদেশে? আসবেও, এই ফোনটা অবশ্যই বাংলাদেশে আসবে এবং খুব শীঘ্রই আসবে। যেটা আপনার এই মাসের শেষের দিকে এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 4G ভেরিয়েন্ট। তো 4G ভেরিয়েন্ট যদি অফিসিয়ালি লঞ্চ করা হয় এবং আপনার তাহলে কিন্তু খুব ভালো মানের হতে চলছে, কারণ 4G ফোন হওয়া সত্ত্বেও এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি কিং ফোন বললেই চলে। এখানে 50,000 টাকা বাজেট সেগমেন্টে তো অফিসিয়ালি লঞ্চ করা হবে, আনঅফিসিয়ালি আপনারা এটা 35,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে পেয়ে যাবেন। তো 35,000 টাকা বাজেট সেগমেন্টে যদি বিচার করা হয় ওয়ান অফ দি বেস্ট ফোন, কারণ এখানে ভালো প্রসেসর রয়েছে, ভালো ডিসপ্লে রয়েছে, ওভারঅল বেস্ট ফোন। তো চলুন না দেখে নেওয়া যাক যে বেস্ট বলতে কি থাকছে। তো এর বডি ফ্রেমরেট হিসাবে থাকছে আপনার 7.9 মিলিমিটারের থিকনেস এবং আপনার 188 গ্রাম ওজন, এবং কালার হিসেবে থাকছে ব্ল্যাক এবং গ্রিন, দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে, এবং ফ্রন্টে গ্লাস এবং ব্যাক সাইডে গ্লাস ব্যাক থাকছে। তো কোন ভার্সনে সেটা বলা হয়নি, তো গ্লাস থাকছে, হয়তো কর্নিংগলা গ্লাসের সাপোর্ট থাকতে পারে 3 বা 5-এরই সাপোর্ট থাকলো, এর থেকে বেশি কিছু না। এছাড়াও আপনার এর ডিসপ্লে যদি দেখেন, এখানে সাইজ আছে 6.78 ইঞ্চির একটি OLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড এবং যেটা ডুয়েল পাঞ্চুয়াল সাপোর্ট থাকছে। এছাড়াও যার রেজলিউশন আছে 1200x2652 পিক্সেল এবং 429 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 91.1% স্ক্রিন টু বডি রেশিওর একটি HDR10+ সাপোর্টেড এবং 120 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যেটা ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে। এই বাজেট সেগমেন্টে যদি দেখা যায় যে 120 হার্জ রিফ্রেশ রেটের একটি 2K ডিসপ্লে, যেটা কার্ভ ডিসপ্লে, তো এই বাজেট সেগমেন্টে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে বলেই চলে। রিয়েলমি 10 প্রো প্লাস বা 11 প্রো প্লাসের থেকেও কিন্তু বেস্ট ভালো মানের ডিসপ্লে রয়েছে, এখানে ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ করা নেই। তারপরে আবার ডুয়েল পাঞ্চুয়াল থাকছে, তো সেই দিক থেকেও কিন্তু বেস্ট কোয়ালিটি থাকছে। তো ডিসপ্লে নিয়ে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, কেন 2K ডিসপ্লে, যেটা OLED এবং 120 হার্জ রিফ্রেশ রেট, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। কালার ক্যালিব্রেশন ও এর পিক ব্রাইটনেস থাকতে পারে 1300 নিটস পর্যন্ত। তো 1300 নিটস পিক ব্রাইটনেস যদি থাকে তাহলে এই ডিসপ্লেটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকার কথা না, ওভারঅল বেস্ট ডিসপ্লে কিন্তু। এবং যদি দেখেন যে আপনার এর ডিসপ্লে বাদে যদি আপনারা দেখেন যে এর নেটওয়ার্ক সিস্টেমে থাকছে 4G সর্বোচ্চ, 5G আপনারা সাপোর্ট পাবেন না, এটা কিন্তু একটা ডাউনগ্রেড পয়েন্ট। এছাড়া ফোনটার কিন্তু কোনো ধরনের কোনো ডাউনগ্রেড পয়েন্ট নেই, ওয়ান অফ দি বেস্ট ফোন হতে চলছে কিন্তু আপনাদের জন্য। পারফরমেন্স যদি দেখেন HarmonyOS 3.0 সাপোর্ট পেয়ে যাবেন। এখানে আপনার সকল ধরনের ফিচার্স আপনারা পেয়ে যাবেন, যেমন আপনার ওই যে গুগলের সাপোর্ট না পেলেও এখানে কিন্তু আপনারা কিছু একটা গুগলের মতন পেয়ে যাবেন, মানে সাপোর্টটা আপনারাও। HarmonyOS এর ভিতরে এমন কিছু কাস্টমাইজ করা অপশন রয়েছে যেটা খুব ভালো মানের, আর আরও কাস্টমাইজ করলে খুব ভালো হবে আসলে। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে আপনার Qualcomm Snapdragon 778 4G প্রসেসর, যেটা 6nm আর্কিটেকচারের উপর বিল্ড করা। এই প্রসেসরটা যদি এই 778G প্রসেসর এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট প্রসেসর। এই প্রসেসর নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই, কারণ এই বাজেট সেগমেন্টে এই প্রসেসরটা একটি ব্যালেন্স প্রসেসর। যেমন নাথিং ফোন 1 এই প্রসেসরটা আছে, স্যামসাং গ্যালাক্সি A53-তেও বুঝি এই প্রসেসরটা আছে, A52-এও এই প্রসেসরটা আছে। তো এই প্রসেসরটা কিন্তু বেস্ট প্রসেসর। যেমন আপনার GT মাস্টার এডিশনে এই প্রসেসরটা আছে। তো এই প্রসেসর দিয়ে কিন্তু এই বাজেট সেগমেন্টেই কিন্তু আশেপাশে ফোনগুলো ঘোরাফেরা করে। তো সেখানে হুয়াইয়ের এই প্রসেসরটা মেনে নেওয়ার মতন, কিন্তু 4G প্রসেসর এটা আপনাদের একটা খারাপ দিক লাগার মতন। এছাড়া কিন্তু বাদবাকি স্পেসিফিকেশনে কিন্তু এইটা যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ফোন হতে চলছে। ক্যামেরার দুর্দান্ত ক্যামেরার স্পেসিফিকেশন থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ক্যামেরাতে মানে এর র্যাম কী থাকছে। এখানে 12GB র্যাম এবং 512GB আপনার একটা ইন্টারনাল রোমের ভ্যারিয়েন্টে সাপোর্টেড।
এবং ইউএফএস 4.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং নো মাইক্রো এসডি কার্ডের স্লট, কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে না। এটা ডাউনগ্রেড পয়েন্ট আপনাদের, এটা আপনার ডাউনগ্রেড পয়েন্ট বললে চলে, না চললে আপনার 512 জিবির পরে আর মনে হয় যে লাগে না স্টোরেজ কারোই। 12 জিবি র্যাম থাকছে এবং ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে আরও 8 জিবি। তো র্যাম নিয়ে কোনো ধরনের কোনো টেনশন নেই। এছাড়াও যদি ক্যামেরাতে দেখেন, বলতেছি যে বেস্ট ক্যামেরা, এখানে 50 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর, দুইটা ক্যামেরা সেন্সর আপনারা পেয়ে গেলেন। এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর টেন্সর থাকতে পারে এরকম, কিন্তু শিওর না। তো 50+8 বেস্ট ক্যামেরা, এখানে 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সর, যেটা এই বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতন, কারণ ওয়ান অফ দি বেস্ট সেন্সর। এখানে ওয়াইএস সাপোর্ট থাকলেই আপনার 50 মেগাপিক্সেল। আর হুয়ার ক্যামেরা অ্যালগরিদম তো আপনারা জানেন যে অমায়িক লেভেলের ক্যামেরা অ্যালগরিদম। তো এখানে কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই। 50 মেগাপিক্সেলের সেন্সর হলেও বেশ ভালো ক্যামেরা সেন্সর। এছাড়াও যদি দেখেন, এখানে আপনারা 4K 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন এবং স্লো মোশন, সুপার স্লো মোশন সকল ধরনের মুডে তো আপনারা মানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এর ফ্রন্টে যদি দেখেন 8 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট সেন্সর এবং প্লাস আপনার 60 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর। তো ক্যামেরা মানে 60 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, তাহলে বোঝা যাবেন কত ভালো মানের সেন্সর রয়েছে এখানে। এছাড়া 8 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর, যেটা দিয়েও কাজের সেন্সর। তো এখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল না দিয়ে যে 60 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যেটা কাজের মতো কাজে মানে আসলে সেলফির ক্ষেত্রে কাজে লাগে, এবং 8 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর, যেটা পোর্ট্রেট মোডের জন্য খুব ভালো মানের। তো ওভারঅল কিন্তু ক্যামেরা অ্যালগরিদমে কিন্তু বেস্ট ক্যামেরা অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, এখানে বেস্ট সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরা নিয়ে মানে কোনো কমপ্লেন বা কিছু বলার মতন আমার জায়গা নেই। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন এবং ইএএস কন্ট্রোলের সাপোর্ট পেয়ে যাবেন, আর ব্যাক সাইডে ওয়াইএস এর সাপোর্ট পাবেন 4K-তেও। এছাড়াও কানেক্টিভিটিতে ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়াল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে, অ্যাক্সপ্রক্সিমিটার সেন্সর থাকছে, ক্যাম্পার সেন্সর থাকছে, জাইরো ইএস সেন্সর থাকছে, লাইডার সেন্সর থাকছে, মোর দেন ভিসা, মাস্টার কার্ড সকল ধরনের ওইসবের সবগুলো সাপোর্ট পেয়ে যাবেন। এবং আপনার ইমার্জেন্সিতে এসওএস এর যে সার্ভিস, সেটাও পেয়ে যাবেন। তো মানে কি বলবো, সকল ধরনের ফিজ মানে আইফোন 14 সিরিজে যেরকমের আপনারা সাপোর্ট মানে ও এসওএস এর সাপোর্ট পেয়েছেন, তো এখানে কিন্তু এসওএস এর সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। তো হুয়াই কিন্তু আসলে ভালো কাজ করে, কিন্তু পারতেছে না, তাদের ব্যান লাগার কারণে এরকম 4G ফোন নিয়ে আসতে হতে চলেছে। 5G তারা ইউজ করতে পারবে না, 5G মডেমগুলো। এছাড়াও যদি দেখেন 3MG জ্যাকেট সাপোর্ট নেই এবং ডুয়েল স্পিকার সাপোর্ট আছে, যেটা যথেষ্ট ভালো মানের সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে আপনাদের। এবং এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ হিসাবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 100 ওয়াটের চার্জার এবং 20 মিনিট এই ফোনটা ফুল চার্জ করে দেবে। এবং আপনার রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে, আপনার কত ওয়াট সেটা বলা হয়নি তো। এবং ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট থাকছে, যেটা 50 ওয়াটের। তো ফ্ল্যাগশিপ কিছু কিন্তু থাকছেই আপনাদের বাজেট সেগমেন্টে। তো লোয়ার বাজেট সেগমেন্টে এত ভালো কনফিগারেশন দিয়ে এই ফোনটি আসতে চলছে, যেটা আপনাদের কিন্তু মার্কেট অবশ্যই কমাবে। কারণ 35K বাংলাদেশের 35,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এই ফোনটা অফিসিয়ালি, বা 40,000 টাকা বাজেট সেগমেন্টে যদি বা আনঅফিসিয়ালি পেয়ে যান, আপনারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট ফোন হতে চলছে। কারণ এখানে বেস্ট ক্যামেরা, বেস্ট প্রসেসর রয়েছে এই বাজেট সেগমেন্টে, মানে মেনে নেওয়ার মতন প্রসেসর, এবং বেস্ট ডিসপ্লে, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে রয়েছে এখানে। তো এত সুন্দর মানে কনফিগারেশন দিয়ে এত কম প্রাইজে একটি ফোন, তো যদি 4G হয়ও আমি মেনে নিতে রাজি। এবং গুগলের সাপোর্টটা আপনারা না পেলেও হারমোনিওএসের ভিতরে আপনারা ওরকম গুগলের মতন হালকা পাতলা কিছু সাপোর্ট পেয়ে যাবেন। তবে হুয়াই যে লেভেলের নেক্সট লেভেলে কাজ করতেছে, তো পরবর্তীতে জেনারেশন আপ করবে তখন আপনারা অবশ্যই ভালো মানের সার্ভিসটা পেয়ে যাবেন। তো আপনারা যদি শুধুমাত্র ওই গুগলের মানে ওই যে ব্যান লাগা আর ওই যে আপনার ইটা 4G প্রসেসর, এইটা যদি আপনারা মেনে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটি বেস্ট ডিল হতে পারে। কারণ এখানে বেস্ট ক্যামেরা, বেস্ট প্রসেসর, তারপর আপনার বেস্ট ডিসপ্লে, আপনার বেস্ট পারফরমেন্স, তো আপনাদের জন্য বেস্ট ফোন হতে চলে, বেস্ট কনফিগারেশনে। তো এই ছিল আমার মতামত। আপনাদের কেমন লাগলো এই ফোনটার ডিটেলস রিভিউ, এবং এই ফোনটাকে আপনারা কেউ পারচেস করবেন, কারা পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম কি আবারও আপনারা মনে করেন যে হুয়ার ফোনের রিভিউ দেখবেন বা আনকমন কোনো ফোনের রিভিউ দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।